কোথায় আমরা দেখে আসছি 25% ডিসকাউন্ট অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে কি আর তারপরে আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো মানে কিছু লোকজনদের জন্য বুদ্ধি করে দেওয়া। যদি ফ্যামিলির সবাইকে নিয়ে যাস তাহলে একটা করে টিকিট ফ্রি পাবো। আর যদি মানে একা যাস বা দুজন যাস, 4-5 জন গেলে তো একটা করে টিকিট ফ্রি। আর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নতুন ভলভো বাস অনলাইনের মাধ্যমে বুকিং করছে সাধারণ মানুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উল্লেখ্য, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য নতুন ভলভো বাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে। তার অনলাইন বুকিং মাধ্যম থেকে ভালোই সাড়া পাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। সেখানে তিনি নতুন বাসের অনলাইন বুকিং এর কথা তুলে ধরেন। রাত পোহাতেই তার সাড়া মিলেছে ভালোই, এমনটা জানাচ্ছেন তিনি। কি হলো আজকের এই বুকিং যে চালু হলো কালকের থেকে, কিরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আপনারা জানেন আমাদের প্রায় 80টি সার্ভিস রেড বাসের সঙ্গে অনলাইনে বুকিং সিস্টেম আমাদের টাই আপ রয়েছে এবং সাকসেসফুল বুকিং হচ্ছে। এবং নতুন করে যে 6টি ভলভো বাসের আমরা কালকে 1টার পর থেকে অনলাইন বুকিং স্লট খুলে দিয়েছি, তাতে করে আমরা যেটা আপডেট পাচ্ছি যে কোচবিহার দীঘা যে বাসটি আগামী শুক্রবার যাবে 30 তারিখ, সেটাতেও প্রায় 8টি টিকিট বুকিং হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে যেটা দীঘাগামী তাতে 10টি টিকিট বুকিং হয়ে গেছে। রায়গঞ্জ যেটা অলরেডি গোটা বাস স্লট বুকিং হয়ে গিয়েছে এবং কোচবিহারও আমাদের 100% বুকিং হবে। কারণ রায়গঞ্জ থেকে একটা বড় স্লট প্রায় 30টি টিকিট তারা বুকিং করবে। আমাদের কাছে এইমাত্র ইনফরমেশন এসেছে। স্বভাবতই দীঘা যে প্রথম গাড়িগুলো যাচ্ছে, প্রথম ট্রিপগুলো, সেগুলো আশা করি সাকসেসফুল হবে এবং এটা হয়তো প্রতিনিয়ত এভাবে চলবে, এটা আমাদের কাছে আশাব্যঞ্জক। ইতিমধ্যে সংশ্লিষ্ট ডিপোগুলোতে যেখান থেকে বাসগুলো ছাড়বে, সে বাসগুলো এসে পৌঁছে গেছে। কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে ভলভো বাস ইতিমধ্যে এসে পৌঁছেছে, আলিপুরে পৌঁছেছে, সর্বত্র পৌঁছে গেছে। তার প্রস্তুতি শুরু হয়েছে। আমরা যে ডেটগুলো গতকাল বলেছিলাম সেই ডেট অনুযায়ী আমাদের ফার্স্ট ট্রিপ রওনা করবে। আশা করি অত্যন্ত সাকসেসফুল এই রুট হবে এবং উত্তরবঙ্গের মানুষ দীঘা গিয়ে সাগর এবং জগন্নাথ ধাম তারা দর্শন করতে পারবেন। ঠিক আছে।